وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام درود شريف قولي اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সভাপতি আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম সর্বস্তরের সম্মানিত সুধী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে বীর নোয়াকান্দি খাজা শামসুল রহমতুল্লাহি আলাইহি নামকরণে এই শামসুল উলুম কওমি মাদ্রাসা কটিয়াদির উদ্যোগে 12তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে আসার বসার তৌফিক দান করছেন বিভিন্ন জায়গা থেকে আমার কলিজার হৃদয়ের স্পন্দন যুবক বন্ধুরা, বাবার বয়সী মুরব্বীরা, বিভিন্ন মাদ্রাসা থেকে এদারা থেকে আগত আজিজ তলাবা, বিভিন্ন এলাকা থেকে এসেছেন আয়েমায়ে মাসাজিদ, আয়েমায়ে মাদারিস, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, আমার ছাত্র ভাইরা, বিভিন্ন সাংবাদিক বৃন্দ, রাজনীতিবিদ, শিক্ষাবিদ, ভাষাবিদ, চিন্তাবিদ, গবেষক, আলোচক, বিভিন্ন সাইট থেকে আগত সম্মানিত দর্শক, আসেন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান মালিক এত রাত্র পর্যন্ত আমাকে আপনাকে কোরআনুল কারীমের নিসবতে, জিক্রে ফিক্রের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, হক্কানি উলামাদের নেক সোহবতে বেহেশতের বাগানে আসার বসার তৌফিক দান করছেন। দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সকল সাইটের আলোচনা হয়ে গেছে, শুধুমাত্র এখন আপনাদেরকে নিয়ে দোয়া করার পালা। যারা মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালাইছেন, আপনারা যদি লাইটগুলো বন্ধ করতেন তাহলে আমি প্রতিবন্ধকতা থেকে হেফাজত হইতাম। খুব খেয়াল করে কথাগুলি শুনবেন, আমলের নিয়তে কথাগুলি শুনবেন। বলেন তো দেখি, আসতে পেরে খুশি না বেজার? ভাই মাইকের সাউন্ডটা ঠিক করতে হবে, স্পষ্ট কর। যদি বক্স বন্ধ করা যায় বন্ধ করে দেন, শুধু হরেন দেন। বক্সে সবাই কথা বলতে পারে না,
আমি বক্সে কথা বলতে পারি না। মাশাআল্লাহ, আমার আগের স্নেহের মৌলানা মুফতি আল আমিন সাইফি দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদেরকে শুনাইছেন। দোয়া করি আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ তার এই কণ্ঠকে আকাবির আসলাফ বুজুর্গদের নকশায় কবুল করেন এবং মৃত্যু পর্যন্ত ইস্তেকামত দান করেন। আমার ভাইরা, আমার প্রতিটি কথা বোঝার চেষ্টা করবেন। আজকের ওয়াজ থেকে কি নিয়ে যাবে এই বিষয়টা চিন্তা করার বিষয়। আমি আপনাদের আচরণে মুগ্ধ। এত রাত্র পর্যন্ত আপনারা চাতকের নেন, আপনারা বাড়ি ঘরের মায়া ছেড়ে ওলামাদের মহব্বতে বসে আছেন। এই বসাটা যেন ব্যর্থতা না হয়, সফলতা যেন বয়ে আনে, এই চিন্তাটা আমাদের রাখা দরকার, ঠিক কিনা? পবিত্র কোরআন কারীম অসংখ্য আয়াত থেকে একটা আয়াত তেলাওয়াত করছে। ওলামা তুলাবা বিচক্ষণতার সাথে বয়ান শুনবেন এবং মাঝে মাঝে জবাব দিবেন। কে উঠে চলে গেল, কে বসলো, এদিক দরকার নাই। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা গুনার কাজ। বলেন তো দেখি, বান্দা বান্দাকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা কিসের কাজ? গুনার কাজ। বলে না, কথা বলে না, কিসের কাজ? গুনার কাজ। বান্দা রবকে খুশি করার নিয়ত করে কথা বলা কাজ করা নেকের কাজ। এখন আপনারাই বলেন, যদি আমার কথাটা বোধগম্য হয়ে থাকে, যদি পাক্কা নিয়ত নিয়ে বুঝে থাকেন, আমাকে জবাব দিয়ে সাহায্য করবেন। এতক্ষণ এই কথার দ্বারা যেটা বুঝে আসছে, আপনার সেন্স দ্বারা যেটা বুঝছেন, যদি আপনি সহি মুসলমান হয়ে থাকেন, আপনি বলেন তো দেখি, নেককার হতে চান নাকি গুনাহগার থাকতে চান? বলেন। আশা করা যায় আমার ভাষা আপনারা সকলেই বুঝবেন। আমি অসুস্থ মানুষ, আমি বিগত কয়েকদিন কোন মাহফিল করি নাই। আমি এটা খবর জানিয়ে আমি মাহফিল থেকে রুখসত নিয়েছিলাম। এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি। যে পরিমাণ সুস্বাস্থ্যর দরকার, মেজাজ মগজের দরকার, এনার্জির দরকার, এই পরিমাণ এনার্জি এখনো আমার ভিতরে আসে নাই। তারপরও আমি এখানে আসছি কেন? এই বৃহত্তম কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে আমার ব্যাপারে একটা বদনাম আছে। এই বদনাম হলো যে প্রায় কমিটি নাকি আমাকে দাওয়াত দেয়, আমি নাকি আসি না। এই কথাটা আগে খোলাসা হওয়া দরকার। কথা বলেন না কেন? প্রথমত কথার উত্তর দেই, আমি কোনো দাওয়াত মোবাইলে নেই না, মোবাইলে রাখি না। যারা মাহফিল করছেন, যে সমস্ত মাহফিল মিস হয়েছে, অধিকাংশ মাহফিল আমাকে দাওয়াতই দেয়নি। মোবাইলে তারা প্রতারিত হয়েছে, মোবাইলে তারা দাওয়াত দিয়া বাটপারের কপ্পরে করছে। সমস্ত বদনাম আমার হয়েছে। কথা বলেন না কেন? আজকে থেকে পরিষ্কার কণ্ঠে জেনে নেন, কান খারাপ করে শুনে রাখবেন যে মোবাইলে কোনো দাওয়াত আমি রাখি না। আর আপনারা এটা মুখস্থ করে যাবেন যে আব্দুল খালেক শরীয়তপুরি, যেহেতু আপনারা কিশোরগঞ্জের মানুষ, আপনারা আঞ্চলিকতার ভাষায় এই কথাটা এইভাবে বলবেন, আমরা শরীয়তপুরি মোবাইলে দাওয়াত রাখে না, বাস্তব সরাসরি দেখা করার মাধ্যমে দাওয়াত রাখে। এক কথায় জবাব দিয়ে বলে গেছে। কথা বুঝাইতে পারছি? যেই দাওয়াত, যখনই কোনো মাইকিং শুনবেন, পোস্টার দেখবেন, প্রয়োজন বোধে ওয়াইজ ব্যবস্থাপকদেরকে টুকবেন, টুইকা বলবেন দাওয়াত কেমনে দিছ, মোবাইলে নাকি সরাসরি? যদি বলে মোবাইলে, তাইলে বলবেন যে বাহ। কি আমার বন্ধুগণ, জাতীয় ব্যক্তিদেরকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে একটু, যেহেতু আপনারা
বহিরাগত মেহমানদেরকে আইনা অসম্মানী করেন না, ভালো নরম বিছনা বিছায়া দেন, ভালো মন্দ ভালো খাওয়ান, ভালো জায়গায় রাখেন, ভালো টয়লেট দেখান, তাহলে যেই ব্যক্তিকে দাওয়াত দিতে যাবেন তার বাড়ির মেহমান হওয়া দরকার আছে না নাই? আছে। কথা বলেন। আছে। তার মেহমান হওয়া দরকার আছে না নাই? আছে। তার সাথে একটু বসবেন, তার সাথে একটু তার মেহমানদারি গ্রহণ করবেন। আশা দেওয়া থাকলে, পরিচয় থাকলে সম্পর্ক ভালো হয়। ঠিক। আর মোবাইলে যদি দাওয়াত দেন তাহলে মোবাইলে দাওয়াত দিলে তো বাজাইরা যে লোক, বাজারের যে স্বভাব, তারও তো একই স্বভাব হয়ে যাবে। ওলামায়ে কেরাম বাজারের পণ্য নয়। ওলামায়ে কেরাম গতানুগতিক গান বাজনার শিল্পীর মতন নয়। ওলামায়ে কেরামকে সরাসরি যে দাওয়াত দিবেন, কারণ তারা নায়েবে রাসূল, তাদের বাড়িতে গেলেও অনেক কিছু দেখার আছে, তাদের সাথে একটু বসলেও তাদের সহবতে অনেক কিছু শিখার আছে। আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট? না। অসন্তুষ্ট হলে দুইটা কাজ করতে পারেন, হয়তো বা এখান থেকে চলে যেতে পারেন, এই হইল আপনাদের অবস্থা, আর না হয় অদূর ভবিষ্যতে কিশোরগঞ্জে দাওয়াত দিবেন না, এই তো। কিন্তু আমি আমার হক কথা বলেই যাব, আকাবির আসলাফ বুজুর্গদের নমুনায় কিছু আমল শিখাইয়েই যাব। কারণ এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থাকার জায়গা না। এর আগে বলে নেই, আপনারা কি মাত্র 30 মিনিট সময় আমাকে দিতে পারবেন? সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকের একটা হাত তুলে দেখেন, সময় দিতে পারবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন দিবেন। সামনের বাইরে পিছনের বাইরে মিলে দিলে বলেন আল্লাহু আকবার। এবার আরেকটা কথা খোলাসা করি, অনেকের ধারণা যে হযরত তো আলোচনা করে ভিন্ন ক্যাটাগরিতে রসিকতা, গান বাদ্য, টান টুন ইত্যাদি। আপনাদের এই ধারণা 5 বছর আগের ধারণা, বর্তমানের 3 বছরের ধারণা সম্পূর্ণ ব্যতিক্রম। আল্লাহওয়ালারা যেভাবে কথা বলে, আল্লাহওয়ালাদের সহবতে যাওয়ার কারণে সেই রঙেই কথা বলার চেষ্টা করি। মনে রাখা দরকার, উলামায়ে দেওবন্দীদের সুর কম, কথার মধ্যে নূর বেশি। আপনারা কোনটা চান, সুর চান না নূর চান? আপনারা বলেন তো দেখি, আমার আগে যে ভাই আলোচনা করেছেন তার তো মাশাআল্লাহ অনেক সুর ছিল, এরপরে আমিও যদি এখন ওইভাবে সুর দেই তাহলে নূর থাকলো কোথায়? কথা বলে না। তো একজনের ছিল সুর, ওই সুরটা যেন আল্লাহ নূরের মধ্যে কাজে লাগায় দেয়, বলে না আমি। এরপরে আমি আপনাদেরকে কিছু আলোচনা শুনাই, সারা জীবনে এই কথাগুলি মনে রাখবেন। আর আজকের আলোচনা যদি বুঝতে পারেন, বুঝে দেখতে পারেন, ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতে যারা আলেমদের গান মটকা দিতে চাইবে, হাত ভাঙ্গা দিতে চাইবে, মাদ্রাসা বন্ধ করতে চাইবে, পাকিস্তান পাঠায় দিতে চাইবে, তাদের পরিষ্কার দাঁত ভাঙার জবাব দেওয়া যাবে যদি আজকের আলোচনা বুঝতে পারেন। আমাকে কথা বলতে দিত। কোন ব্যক্তি কেন্দ্রিক কথা দলের মধ্যে টেনে আনবেন না, নিজের মধ্যে আনবেন না। কারণ আমাদের জানা মতে বাংলাদেশে এমন কোন রাজনৈতিক দল নাই যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীদেরকে এই শিক্ষা দেয় তোমরা আলেমদের সাথে বেয়াদবি করো। এইটা আমাদের দেশে বাইরে। এই দেশের রাষ্ট্রপ্রধান যিনি, এই দেশের বিরোধী দল নেত্রী যিনি, এই দেশের যে সমস্ত দলের দলীয় প্রধান যিনি, তারা প্রত্যেকেই আলেম প্রিয় ছিল। কথা যারা আসতে বলবেন তারা সম্ভবত মির্জাফরের গোষ্ঠী, এই জন্য কথা আসতে বলতেছেন। স্পষ্ট করে কথা বলতে হবে। আজকে আমাদের আওয়াজ আসতে হওয়ার কারণে বাতিলরা আমাদের ঘাড়ে বসে পড়েছে। বাতিলরা মনে করছে কয়েকটা ফাঁকা গুলি আর কয়েকজনকে হত্যা করলেই বুঝি আমাদের মস্তক ঠিক থাকবে না। উলামায়ে দেওবন্দের শিক্ষা হলো রক্তে দেওয়া, রক্ত নেওয়া নয়। কারণ উলামায়ে দেওবন্দ কাসেম নানুতুবি সন্তান। উলামায়ে দেওবন্দ আমার বন্ধুগণ, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ হোসেন আহমদ মাদানির উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ ফকিহুল আসর ইমামুল আউলিয়া ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গির উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ হাজী আমদাদুল্লাহ মুহাদ্দির মক্কির উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ আতার আলী শাহ রহমতুল্লাহ উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ শাহ সাহেবের উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ আজিজ হকের উত্তরসূরি, উলামায়ে দেওবন্দ মামুনুল হকের আমার বন্ধুগণ সমর্থককারী, উলামায়ে দেওবন্দ ফায়জুল করিমের চেতনার মানুষ, উলামায়ে দেওবন্দ আল্লামা আমার বন্ধুগণ সমস্ত উত্তরসূরি। আমাকে কথা বলতে দেন। আপনারা
আপনাদের এনার্জি, আপনারা আপনাদের টেন্ডেন্সি, আপনারা আপনাদের ফিলিংস, আপনারা আপনাদের শক্তি, আপনারা আপনাদের সমস্ত ভদ্র কণ্ঠ ব্যয় করেছেন দ্বিতীয় বক্তার ক্ষেত্রে। আমি কাজেই আপনাদেরকে এত কষ্ট দেব না, যা কষ্ট করার আমি করি। আমাকে নিয়ে কথা বলতে দেন। কথা বলবো নাকি সাইড কেটে চলে যাবো? কথা বলেন না কেন? নিজে কথা বলবেন, ডান লক্ষ্য করবেন কোন লোকটা কথা বলে না। যেই লোকটা কথা বলে না মনে করবেন এইটা ওয়াজ শোনার পাগল, ওয়াজ মানার পাগল না। এটা ওয়াজ শোনার কি পাগল? কথা বলেন না কেন? ওয়াজ শোনার কি পাগল, মানার পাগল না। ঠিক। আল্লাহ পাক আমাদেরকে সহিহ উদ্দান করে। আমিন। আবার বলেন আমিন। আমিন। আরেকবার বলেন আমিন। আমিন। পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক সকল ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। বুঝে থাকলে বলেন তো দেখি, আল্লাহ বেঈমানদের ডাকছেন না ঈমানদারদের? আপনারা কি ঘুমাইছেন? না, জাগনা আছেন? জি। তাইলে বলেন আল্লাহ ডাক দিয়েছেন ঈমানদারদের না বেঈমানদের? ঈমানদারদের ডাক দিয়া আল্লাহ বললেন, ও ঈমানওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে, নিজের প্রতিবেশীদেরকে, নিজের অধীনস্থদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। এত আস্তে বললে তো মুনাফিকরা তারা তেসব জোরে বলেন নির্দেশ কার? আল্লাহ। আমরা আজকে একটু জোরে কথা বললেই একদল দাঁড়ায় গেছে, এই লোকটাকে স্টেজে উঠতে দেব না। একটা কথা মনে রেখো, ওলামায়ে দেওবন্দীরা কাঙ্গাল না। ওলামায়ে দেওবন্দীদের ওয়াজ যদি বন্ধ করে দাও মাদ্রাসায় বসে পড়বে, মাদ্রাসাও যদি বন্ধ করে দাও মসজিদে ঢুকে পড়বে, মসজিদে যদি বন্ধ করে দাও খানকায় বসে পড়বে, ওলামায়ে দেওবন্দের খানকাও যদি বন্ধ করে দাও গাড়ি নিয়ে রাস্তায় তাবলীগের কাজে নেমে যাবে। মনে রাখবা, সূর্য যেমন উদিত হবে, সূর্য যেমন প্রকাশিত হবে, ওলামায়ে দেওবন্দীদের দাওয়াত ও তাবলীগের কাজ ঠিক তেমনি ভাবেই চালু থাকবে। কষ্ট দিচ্ছে আপনাদের? দাদা হইতেছেন? অনেকেই চিন্তায় ভাবনা করে গেছে, এই লোক তো এইরকম ওয়াজ করা লোক না, এই লোক তো আঙ্গি মাঙ্গি সুটকি কওয়ালো, গান বাজনা কওয়ালো, এই লোক তো এইভাবে কথা বলা লোক না। আমি আবার বলছি, এটা 5 বছর আগের দান্দা। কয় বছর আগের দান্দা? 5 বছর আগের। প্রফেশনাল বক্তা, রেজুলেশন বক্তা, ইমোশনাল বক্তা, সুরালু কণ্ঠের বক্তা। 14 বছর একটানা ময়দানে গলা বাজাইছি, গলা বাজায় দেখছি যে ফলাফল 0। ফলাফল কি? 0। কথা বলেন না, ফলাফল 0। যখন নাকি আকাবির দেওবন্দ আমাকে ডাক দিলেন, তুমি তো আমাদের সন্তান, এগুলো তুমি কি করো? আমি বলি কি করি? কয় তুমি ফেরাডো গাড়ি নিয়ে ঘোরো, টাকা পয়সা আগেই বুঝছে না, 80,000, 60,000, 1 লাখ টাকা। এগুলো কি তোমার কোন বাপ দাদা তোমার শিখাইছে? তোমার কোন আকাবির আসলাফ তোমাকে শিখাইছে নাকি নিজে নিজে করো? আমি বলছি নিজে নিজে করি। বলে যদি নিজে নিজে করো তাহলে তোমার সাথে আমরা নাই। কোনটা চাও, দুনিয়া চাও না আখিরাত চাও? আমি তখন বলছি যে হযরত আপনি বলেন কোনটা করলে আখিরাতে আপনাদেরকে পাওয়া যাবে? আকাবিরে দেওবন্দ বলছে সকল ক্ষেত্রে যখন আকাবির আসলাফদেরকে নকশা নমুনা নকল করবা, হাসরের ময়দানে আকাবির আসলাফকেই পাইবা। আমি তখন বলেছি হযরত আজকে থেকে ওয়াদা করলাম, যেই রঙে যেই ঢঙ্গে কথা বললে আল্লাহ খুশি, নবী খুশি, সাহাবায়ে কেরাম খুশি, আউলিয়া কেরাম খুশি, আকাবির আসলাফ বুজুর্গরা খুশি, সেই রঙে সেই ঢঙ্গেই কথা বলবো। তো ঠিক তাৎক্ষণিকভাবে আকাবির আসলাফ বুজুর্গরা বলেছে, হ্যাঁ এখন তোমার কথায় সুর কম হইল, নূর বাইরে দিব। আবার আপনারা বলেন কোনটা চান, সুর চান না নূর চান? কোনটা চান? যখন আইসা যাবে পুরাপুরি নূর, আল্লাহর পক্ষ থেকে রহমত বরকতে মাগফিরাত হয়ে যাবে ভরপুর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা আজকে উসিলা তালাশ করি না আখিরাতে কি করে মুক্তি পাওয়া যাবে। আমাদের এক আকাবিদের কথা শুনে বলবো। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওলি ছিলেন, কোন সন্দেহ আছে?
হযরতের মালফুজাতে পাওয়া যায়, ওকিয়ার মধ্যে পাওয়া যায়। হযরত এক দোকান থেকে চিনি কিনতেছে। কি কিনতেছে? চিনি। তোরা বলেন চিনি। এই চিনি কিনা নিয়ে বাড়ি গেছে। বাড়ি যাইয়া সেরা ঠোঙ্গা থেকে, তদানীন্তন সময় চিনি দিত ঠোঙ্গার মধ্যে, কাগজের ঠোঙ্গায়, অনেক আগের কথা। তো প্রয়োজনের ক্ষেত্রে চিনি বাইর করবো, ঠোঙ্গা খুলে নজর করে দেখে ঠোঙ্গার ভিতরে চিনির উপরে কিছু পিঁপড়া দৌড়াইতেছে। কি দৌড়াইতেছে? পিঁপড়া। থানভী রহমাতুল্লাহ আলাইহি এই ঠোঙ্গা আবার বন্ধ করলেন, চিনি বের করলেন না, এবং এমন ভাবে ঠোঙ্গা বন্ধ করলেন, এক কোণা ফাঁক রাখলেন যাতে ভিতরের পিঁপড়া না মারা যায়। সুবহানাল্লাহ বলবেন। থানভী রহমাতুল্লাহ আলাইহি এই ঠোঙ্গাটা নিয়ে আবার চলে গেলেন নিজে পায়ে হেঁটে কয়েক কিলোমিটার দূরে চিনির দোকানে। दुकानदार थानवी के देखे बोलतेছেন, हजरत आप क्यों के लिए फिर आया है, कोई मुश्किल है? थानवी रहमतुल्लाह डाक দিয়ে বলেন, नहीं, আমার কোনো সমস্যা নাই। তা क्यों के लिए आया है हजरत? थानवी रहमतुल्लाह আলাইহি ডাক দিয়ে বলতেছেন, আমি আসছি তোমার দোকানে, আমি তোমার দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই, তোমার দোকানের পিঁপড়াগুলি ফেরত দিতে এসেছি। ভাই আমি আবারও বলছি, যদি অন্তর সাপ নিয়ে ওয়াজগুলো শোনেন সারা জীবন আমলের জন্য মনে থাকবে। আমি যদি ইচ্ছা করি এখানে 10টা গজল গাবো, 10টা কেরাত বলবো, 10 রকমের আযান দেব, ইচ্ছা করলে কিন্তু পারবো। ইচ্ছা করলে নাকি ভুলে গেছি গা? বদল লেগেছি গা? কথা কর না কেন? হ্যাঁ, বদললেও যাই নাই, ভুললেও যাই নাই। আসলে কি জানেন? মাজায় ব্যথা। আসলে কি? মাজায় ব্যথা। এক স্বামীর স্ত্রী খুব নাচানাচি করতো, ড্যান্স দিত। তো একদিন স্বামী এসে বলতেছে, আজকে নাচো না কেন? ডাক দিয়ে কয়, তোমার বড় ভাই চাইয়া রইছে। তোমার বড় ভাই? আপনারা মনে আমার কথা বুঝেন না, লেখার আওয়াজ দেন না। ডাক দিয়ে কি কয়? তোমার বড় ভাই, তোমার বড় ভাই চাইয়া রইছে, এর লেগে শরম লাগতেছে। ঠিক তেমনি ভাবে আমি কেন রঙ্গরসের কথা এখন বলি না, পাবলিকের বাহবা নেওয়ার জন্য বলি না, আকাবির আসলাফ বুজুর্গরা আমার কথা নোট করতেছে। আজকে যদি আমি কোন ধরনের কোন বেগতিক কথা, ইত্রামি, ফাইজলামি, ফাসরামি করি, আগামীকালকে জামি আমদাদি আমার ব্যাপারে রিপোর্ট চলে যাবে। আমার ব্যাপারে আমার পীর মুর্শিদ শায়েখের কাছে রিপোর্ট চলে যাবে, হযরত এত মাতলামি ওয়াজ করে গেছে, ফাতলামি ওয়াজ করে গেছে, ইত্রামি করে গেছে, ফাইজলামি করে গেছে, গোরামি করে গেছে। কাজেই গোরামি, ইত্রামি, ফাইজলামি না করিয়ে এমন বক্তব্য দিতে হবে যেটা বয়ে আনে আকাবির আসলাফ বুজুর্গদের ক্ষেত্রে সুনামি। কি আনে? সুনামি। আপনারা যদি আমাকে সময় দেন, আমি বলেছিলাম কিছু সময় আপনারা থাকলে আমি অনেক সময় দেব। রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আবারও বলছি, কেউ যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দিবেন, ঠেকাবেন না। খালি থাকলে হইব না, এই আমল করতে হবে। তো থানভী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, ভাই আমি তোমার দোকানের পিঁপড়া কিনি নাই, চিনি কিনছি, পিঁপড়া ফেরত দিতে আইছি। দোকানদার কথা শুনে আইসা দিছে। কি করছে? আইসা দিছে। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, এই ভাই দেখেন তো এখানে কারা কথা কয়? এই সিআরএফ এর লোকগুলো উড়াই দেন, ওই যে বাইরে যে এনাদের গ্রুপ মিটিং করতেছে, এই কারা? এই যে আব্দুল হামিদ সাহেবের আত্মীয় স্বজন, এটা তারিখ চলে, এটা বন্ধ করা নেন। টেহাটাওয়ার নামে খবর নাই, খালি ইসলামী নামে আছে কিছু। কোন এক ঘন্টা ধরে আমি এনে বই রয়েছি, খালি দেখলাম খালি ইসলামী। কোন বক্তা কি করলো না করলো, কেডা কোন কথা কয়, তোরা তোমার তৈরি করার দরকার। মিথ্যা বাণীর রচনা, ছাগল তুই হুজুরের ভুল ধরস। কথা বল না কেন? মানে দলের বাহাদুরি দেখ
দেখায়, আরে বেটা তুই যে মুজিব কোটটা গায়ে দিছ, এই মুজিব কোটটা মোল্লারা চোরের ঘরে চোর। সাবধান, সমস্ত মৌলবীদেরকে গোলাম মনে করবেন না। মোল্লারা আপনার বাড়ির চাকর না। আপনার পুরা বডিতে যে কমপ্লিট শুট আছে, এই কমপ্লিট শুটের দাম আর আমাদের এক গজ কাপড়ের দাম অনেক ক্ষেত্রে হয় না। পণ্ডিতেরা মনে করছে কমপ্লিট শুট গায়ে দিলাম বুট জুতা পরে না নেতা হয়ে গেল। করার মতন কত নেতা আমরা জুতা জুতা করিয়া দেয়। আর কিশোরগঞ্জের যত বড় নেতা হয় মরহুম জিল্লুর রহমানের চাইতে বড় হইতে পারবে না, প্রেসিডেন্ট আব্দুল হামিদের চাইতে বড় হইতে পারবে না। তারাও আলেমদের সাথে সম্মান দিয়ে কথা বলে, আর তুমি দুই একটা বেনসন খাও খুঁজা খুঁজা। আমি এই রাস্তা দিয়ে যাবো, পারলে কোনো বেড়া খেয়াল কি করবো, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। কথা বলেন না কেন? এখানে কোরআন হাদিসের আলোচনা হইতেছে। আপনিও তো বাবার সন্তান, আপনিও তো মায়ের সন্তান, আপনার উচিত এখানে আলেমের সামনে এসে বসা। না পারলে বাড়িতে কম্বল কেটে হইয়া থাকেন, যা মাপ করি করেন কেন? কি হয়েছে? আপনি মাদ্রাসায় অনুদান বন্ধ করে দিবেন, আপনার মাদ্রাসা আপনার অনুদানে ওলামা কেরাম পেশাবে করে না, আপনার মতন ইতরের কোনো দাম লাগতো না। দাম দেবে 17 কাপ চা খা 500 টাকা দেয়, 500 টাকা আবার 7 বার করে বাইর করে আর দেখায় দিলাম দিলাম দিলাম। কথা বল না কেন? 500 টাকা 7 বার করে বাইর করে আর দেখায় দিলাম দিলাম দিলাম। বলেন আপনারা, বেদরেন আপনারা। 3 লোকের সাথে কখনো তর্ক করবেন না। এই কথাটা দিন না, 3 লোকের সাথে তর্ক করবেন না। 1 নাম্বার লোক নতুন পয়সার মালিক হইছে, এই বেটার লোক আপনি জীবনও পারবেন না, কারণ এটা ইতরের ঘরের ইতর, হাত চোরের ঘরের হাত চোর। নতুন কয়টা পয়সা হইছে দেখবেন, একটা পালসার কিনছে বা মোটরসাইকেল কিনছে, আগে হ্যাঁ দাদাই খাইতো আকিব বিড়ির মোতা, হ্যাঁ এখন বেনসন খা, বেনসন খাই আর রাস্তা দিয়া ঘুরে আর ডাক দিয়ে কই এই জমি দিয়ে কেনা কিনছে। কথা বল না কেন? নতুন পয়সার মালিক হইছে। এরপরে 2 নম্বর হলো নতুন বিয়ে করছে, এই বেটার যে বউ লইয়া গপ্প, আপনি 20 বছরের বউয়ের কোনো খাওয়াই নেই। এই বেটার কথায় কথায় করবো বউ আমার একটা, বউ আমার একটা, তো কয় একটা না 10টা কইছি আমরা। কথা বল না কেন? আমি যদিও এই প্রাসঙ্গে কথা বলতে চাই নাই, কিন্তু বাধ্য করছে মানে পরিস্থিতি। সব সময় কথা না বললে আবার কিছু গয়রতের উপর আঘাত পড়ে। ওলামায়ে কেরামের আত্মমর্যাদা আছে না নাই? মুখস্থ করতেছ? শোনেন, 3 লোকের সাথে তর্ক করবেন না। কয়টা গেছেন? 3 জিনিস মানুষকে দিবেন না, নগদে ক্ষতি হইব। 1 নাম্বার খালি এই 3টা হইলে হইল না তো, সব কটা মনে রাখ। 3 জিনিস মানুষকে দিবি না, 3 মানুষের সাথে তর্কে লিপ্ত হবি না, 3 ব্যবসা শিখতে যাবি না।
এই 9টা জায়গা থেকে বাচ্চা থাকবি, তাইলে দেখবি কোনোদিন কাইজা ঝগড়া হইব না। ইন টোটাল কয়টা হইলো? 9টা। 3 মানুষের সাথে তর্ক লিপ্ত হইব না। এর মধ্যে 1 নাম্বার যে নতুন পয়সার মালিক হইছে, এর ফাগলামি করতে দাও, এর বাহাদুরি করতে দাও। অল্প মাছের তেল লাফায় বেশি, অল্প পানির মাছ লাফায় বাস। জ্ঞানী মানুষ ইশারায় যথেষ্ট, লাফাইতে দাও। 2 নম্বর, নতুন বিবাহিত বরের সাথে তর্ক করো না। হ্যাঁ, তোমার হাইট দেই কইব তোর দাদানি কেমন, আমারটা তো খুব ভালো। তবে এটার দিকে আইব, তোর বিয়ের বয়স কত? মাত্র 2 সপ্তাহ। আমার বিয়ের বয়স 20 বছর। 20 বছর আরে 2 সপ্তাহ জামাই ডাক দিয়ে তুই কি বুঝবি? তামান কিছু বুঝানো হয়ে গেছে না, তুই আর কি বুঝবি? তুই তো ওল্ড মডেলের লোক। আর আমার বেলো লেটেস্ট। কি লেটেস্ট? লেটেস্ট তো দেখা এটা হলো 2। 3 নাম্বার হইলো, 3 নাম্বার হইলো যে নতুন 3 দিনের তবলিগে গেছে। কয় দিনের তবলিগ? 3 দিনের তবলিগে সময় লেগে আইছে। আইয়াই দেখবেন ফুট করে মসজিদে আগে গেছে না, যাইয়া কারো মন ধরে নাই, ডাইরেক্ট ইমাম সাহেবের কাছে যায়, হুজুর সিলা লাগাইছে? আরে হ্যাঁ, কয় কি আমি 12 বছর মাদ্রাসা পড়লাম, হ্যাঁ আমার সিলা লাগানোর কথা কয়। হুজুর আপনি তবলিগের রাস্তায়, আল্লাহ রাস্তায় 40 দিনের সময় লাগাইছেন। হুজুর না রে বাবা, আমি পারি নাই। তোর তো আমার নামাজ সই হইল না। কথা বল না গেলে কথা কমু কি কমু না? বাস্তব না অবস্থা? এবার আসো, কোন 3 জিনিস মানুষকে দিবা না? এটা আগের যুগের কথা আর কি। সব কথাগুলি আমার দাদার কাছ থেকে শিখে রাখছিলাম। আল্লাহ বলতো, দাদা কেমন বুদ্ধিমান আছি। এই গেলে যাওয়া পাঠাও না, তাড়াতাড়ি পাঠাও, বাচ্চাদেরকে সাহায্য করো। ঘুমাই বলছি, আমরা ঘুরি খেতেও লাগবো না, ঘুমাবো। কোন জঙ্গল আইলো মোট করতে। আল্লাহ মঙ্গল বানায় দাও। আল্লাহ যদি জঙ্গল খাইতেও দেয়, মঙ্গল বানায় দাও। আরো তোরা কোন আমি কষ্ট খারাপ লাগতেছে। আমি সামাজিক মানুষ, আমার সেটাই ঠেকে দেবেন না। আমি যেই বাইরে চলা পছন্দ করি, এই বাইরে যদি চলেন দেখবেন খালি মজাই লাগবে। আর যদি বেশি না টাইট দিতে কন, আপনি বাইরে দেবেন গা, আমার ভাঙাইতে দেবেন। কথা ঠিক আছে? আর আগে তো এই ধরনের থাকতো, কতলাটে হাঁটাটা চুক্তি করে লইছে, এতলা কম মস্ত লোকের যাই কোন দিক দিয়ে দেহু। এখন তো আর এই টেনশন নাই। এখন এই টেনশন আছে? আমার স্বাধীনতায় আমি আসছি, আমার স্বাধীনতায় আল্লাহ সাহায্য নিয়ে যাব। কথা ছিল 10:30টায় উঠবো, সেখানে 11টায়। কর্তৃপক্ষ আমাকে বললো, হযরত আপনি যদি একটু সময় কুরবানি করেন আমাদের মাদ্রাসার ফায়দা হবে। আমি বলছি, যতক্ষণ মনে চায় ততক্ষণ সময় নাও, যেখানে নবীর ঘরে ফায়দা হবে। তা আমি যদি নবীর ঘরের ফায়দার জন্য এই কুরবানি করতে পারি, আপনারা কেন আমাকে পাইয়া মেহমান পাইয়া মেহমানের কদর করবেন না? গল্প লিপ্ত থাকবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আপনাদের এলাকার সম্মানিত চেয়ারম্যান কিছুদিন আগে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই লোকটা আমাদের বড় মহব্বতের ছিল, শ্রদ্ধার পাত্র ছিল। একাধিকবার আমার হাতে চুমা দিছে, একাধিকবার নিজের হাতে আমার জুতা সোজা করে দিছে। আমি তখনই বুঝতাম যে এই লোকটা আল্লাহওয়ালা হবে। আর জানছেন কি, তিনি আল্লাহ রাস্তায় মারা গেছে। ওয়াজ মাহফিলে যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা হাদিস শুনেন, ওয়াজ মাহফিলে আসার পথে, ইলম তলব করার পথে কোন মানুষ যদি মারা যায়, আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেয়। কথাটা বুঝাইতে পারছি? কাজেই এই চেয়ারম্যানের জন্য দোয়া করা দরকার। রাজনীতি শিখলে এর কাছ থেকে শিখো। নেতা হওয়ার স্বপ্ন দেখতেছ, এই লোকটার জীবনী স্টাডি করে দেখো। এই লোকটা কোনদিন জানাজা মিস দেয় নাই, ওয়াজ মাহফিল মিস দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ, তার কবরটা তুমি জান্নাত বানায় দাও।
কষ্ট হচ্ছে আপনারা? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত নামক দৌলত দিয়ে ধন্য করেন। তো ভাই 3 জিনিস মানুষকে দিতে দেবা না, আর 3 ব্যবসা শিখতে দেয় না, বাকি 6টা আমি আপনাদেরকে জানাবো, জীবনে চলার জন্য জানাবো, ওয়াজটাকে করতে দেন। জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজের বাঁচতে হবে, অপরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আবার বলেন আল্লাহ। এই জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম একমাত্র মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা। আপনি বলেন তো দেখি, কোনো কিছু থেকে বাঁচতে হইলে মাধ্যম লাগে কি লাগে না? সন্ধ্যাবেলায় আমার মাহফিল ছিল লোহাজুরি এলাকায়। ওই এলাকায় বয়ান করতে যে এই মেসালটা আমি দিয়েছিলাম, আপনারাও সম্ভবত এই ব্যাপারে ওয়াকিবহাল আছেন, জ্ঞাত আছেন, জানা শোনা আছে আপনাদের। কিশোরগঞ্জের যে কোনো রুটসেন হাইওয়ে রাস্তা যখন পাকা করা হয়, পিচ ঢালা রুট করা হয়, তখন বিভিন্ন কর্মচারীরা যেইভাবে সরকারি নির্দেশে রোড ঢালাই করে, পিচ ঢালা রোড করে, বলেন তো দেখি আলকাতরা দিয়ে যে পাথরের গুঁড়াগুলি ভিজায়, এটা যখন রাস্তায় ঢেলে দেয়, তখন লোহার কাঁটা দিয়ে তারা এলোমেলো ভাবে সুন্দর করে গোছায় দেয়। এবং কিছু কিছু লোক এটাকে বিভিন্ন জায়গায় পাড়ায় উঁচু নিচু জায়গায় এটাকে সমান করে। যারা পাড়ায় গরম আলকাতরা থেকে বাঁচার জন্য, গরম পিচ থেকে বাঁচার জন্য, বলেন তো দেখি বাঁচার জন্য, হেফাজত হওয়ার জন্য, আগুনের তাপ থেকে বাঁচার জন্য কোনো না কোনো মাধ্যম ব্যবহার করে কি করে না? সেই মাধ্যমটা হলো বুট জুতা। সেই মাধ্যমটা কি? সেই মাধ্যমটা কি? ঠিক তেমনি ভাবে হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহর কথা নোট করেছেন মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহ আলাইহি, আর মুফতি মুহাম্মদ শফি রাহমাতুল্লাহর কথা নোট করেছেন শাইখুল ইসলাম আল্লামা তকি উসমানী দাওয়াত বরকতুল্লাহ আলিয়া। হযরত কথাটা নোট করে এনে ওলামায়ে কেরামদের সাথে একমত হয়ে বলেন, ঠিক তেমনি ভাবে ইমানদার বান্দা বান্দীদেরকে দুনিয়ার জমিনে এমন কিছু মাধ্যম তালাশ করে হাসরের ময়দানে আগুনের তাপ থেকে বাঁচার মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, বুট জুতা। কি ব্যবস্থা? বুট জুতা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। জাহান্নাম থেকে উম্মতে মুহাম্মাদীদের বাঁচার মাধ্যম কি? বুট জুতা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। বলেন কি শিক্ষা ব্যবস্থা? বলেন কি শিক্ষা ব্যবস্থা? মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। এইবার আল্লাহ রাসূলকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নাম থেকে বাঁচার পথ কয়টা? মাধ্যম তো বুঝলাম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, কিন্তু পথ কয়টা? আপনারা জানা দরকার আছে না নাই? হ্যাঁ আছে। আমি আগেই বলেছি, আজকের আলোচ্য বিষয়বস্তু যদি আপনারা বুঝে যান, তাহলে হাত ভাঙ্গা যারা দিতে চায়, গাল মটকায় যারা দিতে চায়, পাকিস্তান পাঠায় দিতে চায়, আমি তো মনে করি মাথায় মনে কোনো গন্ডগোল আছে। আমরা বাংলাদেশের সন্তান, আমার দাদার দেশ বাংলাদেশ, আমার বাপের দেশ বাংলাদেশ, আমার দেশ বাংলাদেশ, এই নিয়ে তুমি পাকিস্তান পাঠাইতে চাও কেন? নিঃসন্দেহে তোমার ভিতরে রক্তের মধ্যে মনে হয় পাকিস্তানদের রাজাকারের কোনো গন্ধ আছে। তোমার মুখ দিয়া পাকিস্তান শব্দ বের হয় কেন? কথা বলে রাজাকার যখন করো, জঙ্গি যখন করো, আল্লাহ জানেন নাকি তোমরা আবার এইটার সাথে যুক্ত আছো? আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। কষ্ট হচ্ছে আপনারা? ভাই দল আপনি যেটা করেন ভাই, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দলের মায়া করিয়া দলের লোককে বুঝাইতে দেয়া এমন কোন কথা বলেন না, এমন কোন কাজ করেন না যেটার কারণে হাসরের ময়দানে আপনার জবাব দিতে হবে। আবার বলেন তো দেখি, জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম বুট জুতা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, ও সাহাবীরা, জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। কয়টা? 4টা। আবার বলেন 4টা। আরেকবার 4টা। আরেকবার 4টা। আরে ইলেকশন হইতেছে, মার্কা কি বোতল, মার্কা কি পাঞ্জাবি, মার্কা কি বালি, মার্কা কি খেতা, এই সমস্ত কথা বললে সম্ভবত সওয়াব হয় না, কিন্তু দুনিয়ার মানুষের কানে পৌঁছায় এই লোকটা এই মার্কা নিয়ে দাঁড়াইছে। আর এখন যে আওয়াজ দিবেন, সওয়াব তো হবেই, গুনাহ মাফ হয়ে যাবে, হাসরের ময়দানে রাসূল আপনার জন্য সুপারিশ করবে। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ কয়টা? 4টা। আবার বলেন 4টা। আরেকবার 4টা। আরেকবার 4টা। নিজে বলবেন, একদম লক্ষ্য করবেন কোন লোকটা বলে না, সেই লোকটা বলে না, মনে করবেন এই লোকটা ওই গ্রুপের লোক।
দ্যাট ইজ দ্য ডি গ্রুপ, দুলাভাই গ্রুপের লোক। দুলাভাই কারা? আমরা দেশে বর্তমান কিছু হাইব্রিড নেতার চরিত্র এবং কিছু ঊর্ধ্বতন কর্মকর্তার গপ্প দেখে মনে হয় এরা আমরা লাগি দুলাভাই, আর তারার বউয়ের ছোট ভাই আমরা। ঠিক এখন যারা জবাব দিবে না, কথা বলবে না, মাঝে মাঝে উঠতে দেবো, মনে করবেন এগুলো এই দুলাভাই গ্রুপের। কোন ভাইয়ের গ্রুপের লোক? দুলাভাইয়ের গ্রুপের লোক। দুলাভাই এত মাস্তানি করেন বোনের নিয়া, মনে রাখবেন বোন কিন্তু আমার। বোন কার? কথা বল না কেন? বোন কার? এমন বোনের এমন কান পড়া দিমু, এমন সহিভাবে বুঝ দিমু, বোন ডাক দেখে যা আইসি গেটা উঠ, স্বামী তালাক। আর স্বামী তালাক হওয়ার পরে যদি কেউ তুই না আমার বউ, তখন কিন্তু আমরা শ্যালক শ্যালিকেরা, আমরা সুমন্দিরা জুতা পেটা তো করবই, কুমাকা ঝাড়ু দিয়া পিঠা বাংলা পেটে যাবে। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। জ্ঞানী মানুষের জন্য ইশারাই যথেষ্ট। যুবকরা কি কর, চলবো কি চলবো না? আমাদের দেশে তো খালি যুবকদের দোষ। কাদের দোষ? কিছু কিছু বুড়ারা আছে বর্তমান আবু জাহেল মার্কা, বোঝে না শোবে না, আনসাতে দেখবেন হাজার পাওয়ারি চশমা চোখকে দিয়ে কয় এই ঘরের দিকে তাকান কে তোরা না বললে কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এই দাদা আপনি হাদিস আপনি অন্যের ফোলারে বুট কেনার আগে, অন্যের ফোলার চোখ তুলে দেওয়ার আগে, জুতা ফেটা করার আগে, মামলার আসামি করার আগে আপনি নাতিন রান্নির বোরকা ভরাই বের করতে পারলেন না? এখন যে যুবকরা জবাব দিবে না, মনে করবে এগুলো যুবক নামের কলঙ্ক। এই দাদার উচিত ছিল হজ করে আসার পরে নাতিকে নিয়ে তবলিগ করা। নাতি আমি হজ করে এসেছি, পশ্চিমে ঘুরে এসেছি, তুমি যদি এখন বোরকা ছাড়া করে দাও, ও পুতের বউ তুমি যদি বোরকা ছাড়া পর্দা ছাড়া বাজারে যাও, আমি হাদিসের নামে কলঙ্কিত হয়ে যাব। এইটা না কইরা এই বুড়ার ঘরের বুড়া রাস্তা হয়ে থাকে কোন বেটার হুতে এই বেটার নাতিকে ডিস্টার্ব করে, গাছে আম পাকাইয়া ঝুলাইয়া রাখবা, আর মাঝে ইট পাককে মারলে করবে কথা বলেন না কেন? হ্যাঁ এই যুবক আমি তোমাদের পক্ষে। মাশাআল্লাহ আজকের মাহফিলে যুবকদের সমাগম বেশি। সেই সমাজের যুবকরা ভালো হয়ে যাবে, সেই সমাজ ভালো হয়ে যাবে। দেখবেন কিছু কিছু মুরব্বী আছে মসজিদে যাওয়াটাও যুবকদেরকে শান্তিতে থাকতে দেয়। মসজিদে দেখলে, মসজিদে ঢুকলে, নামাজের কাতারে দাঁড়াইলে এই বুড়া পুরানা নামাজের স্বভাব দেখাইয়া, বেশি আমলের ভাব দেখাইয়া, বিজা দরবেশগিরি দেখায় ডাক দিয়ে কয় হে কোনা যাও, হে কোনা যাও, কেন হারাইও না? এই যুবক তখন জিজ্ঞাসা করে যে কেন হে কোনা যাইতাম? এই বুড়ার ঘরের বুড়া তখন কয় এহানো আইয়া আসমত আলী আজি সাহেব খারাইব, হেন যাও লাগে যে এই বুড়ার বাহে মসজিদ লেখা দিছে। আমি আগেই বলছি আমি সামাজিক বক্তা। সমাজে কোন কোন দোষ হয়, এই দোষ থেকে কি করে মানুষকে ইসলাহ করা যায়, এই কথাগুলি খুঁজতে ফিরতে বলা দরকার। জাহান্নাম থেকে নিজের বাঁচতে হবে, নিজের অধিবাসীদেরকে বাঁচাইতে হবে। আল্লাহর নির্দেশ, সব জায়গায় মাতব্বরি চলে না, মসজিদ নিয়ে কারো বাহাদুরি করা চলে না। মসজিদের যেই কাতারে যেই জায়গায় আপনি যদি এমপি হয়ে থাকেন, মাতব্বর হয়ে থাকেন, আপনার 5টা পুত্র যদি লন্ডনে আমেরিকা থাকে, আপনার এখতিয়ার নাই রিকশাওয়ালাকে অন্য জায়গায় দাঁড়ানোর কথা বলা আছে নাকি? ওলামায়ে কেরাম কথা বলা আছে। এরপরে এই যুবক তাও মুরব্বীকে শ্রদ্ধা করে, আরে মিয়া কথা বললে তো এখন রাগ করবেন। আমার বাংলাদেশের ছেলেরা যেই সমস্ত ভদ্রলোক, আমার দেশের যুবকরা যেই সভ্য, আসলে যদি বেয়াদব থাকতো একটা বুড়াও সৎখানা থেকে বাদ দেখা না। একদম রাইট। আমার দেশের যুবকদের চরিত্র খারাপ বলো, আমার দেশের যুবকদের চরিত্র যদি আসলে খারাপ থাকতো
বর্তমানে বাংলাদেশের মেয়েরা মুসলমানের ঘরে জন্ম নিয়া ইন্ডিয়ার পোশাক নকল করে যেভাবে ল্যাংটা হয়ে ঘুরে, আসলে যদি প্রতিটি যুবক চরিত্র খারাপ থাকতো একটা মাইয়া মানুষ হতে পারতো না। তারে কি কর, কোন দেশে বসবাস করে কোন দেশের যুবকদেরকে গালি দাও? সাবধান, আগে নিজের ঘরে ঠিক করো। যেই বেটা এখন উঠবো মনে করবি এটাই বেজাইয়া। এটা কেনা চিন্তা কর। খেলা হবে, কষ্ট হইতেছে কোন? সামাজিক অবক্ষয় রোধকরণের জন্য এই কথাগুলি বলতেছি। চলবে কি চলবে না? বলেন চলবে কি চলবে না? আমার দেশের এই অবস্থা তো 10 বছর আগে এরকম ছিল না। আমার দেশের এই অবস্থা তো 20 বছর আগে এরকম ছিল না। তখন তো এত উন্নত মানের শিক্ষা ছিল না, এত উন্নত মানের সিসি ক্যামেরা ছিল না। তখন যদি ভালো থাকতে পারে এখন কেন ভালো থাকবে না? আসলে আমরা নিজেরাই ভালো না। আসলে আমরা নিজেরাই নিজে নামাজ পড়তে ঠিকই আসি, নিজের পোলারে নামাজ পড়তে আনি না। কথা বল না কেন? নিজে অন্যের বউ দেখা থেকে হেফাজত ঠিকই থাকি, কিন্তু নিজের বউকে বাহির করার সময় বলি না তুই বোরকা পরে বাইরে। নিজে বাঁচো, নিজের অধীনে যারা আছে তাদেরকে বাঁচাও। বাঁচাবাচি না করিয়া শুধু খালি গীবত করেন, পরত সমালোচনা করেন, আল্লাহর আদালতে আসামির কাপ করে দাঁড়াইতে হবে। আমার প্রিয়তম বন্ধুরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আলেমরা, তোলাবারা, কলেজের ছাত্ররা, তোমরা যদি ভালোবেসে থাকো, আলেমদের মহব্বত করে থাকো, আজকে যদি একটু সময় লাগে দিতা না? কতক্ষণ আমরা ঘুম ধরতো না? সমস্যা হইতো না? তাহলে সামনের লোক চুপ থাকো, পিছনের লোকেরা বলো আল্লাহু আকবার। মানে আপনারা বললে আমি কিভাবে দেখবো, আমি কিভাবে শুনবো? আপনারা চুপ থাকেন, পিছনের ভাইরা নারে তাকবীর। আস্তে আস্তে 80 কিলোমিটার বেগে দিতে হচ্ছে। এত দূরে বাতাস দিলে আমি দিচ্ছি কোন মানুষ, আবার আমি কোন মুড়া হয়ে দরকার। কালকে হ্যাঁ বাজিতপুর দিলালপুর মাদ্রাসা, আগামীকালকে আমার মাহফিল হলো বাজিতপুর দিলালপুর মাদ্রাসায়। আগে আগে যাইবা না? ওখানে ইনশাআল্লাহ আমি রাত্র 10টায় মাইক নেব, এত দেরি হবে না, ঠিক আছে? আগামীকালকের মাহফিল বাজিতপুর দিলালপুর মাদ্রাসায়। নিজে যাইবা, অন্য জনকে দাওয়াত দিয়ে নিয়ে দিবা, স্লোগান দিতে দিতে যাইবা, ঠিক আছে? তাইলে ইত্যাদি যে সমস্ত নেতারা করে হেরা করবে, আরে বাবা আমরা পেনশন খাই নেতা হইতাম না, এই বেটায় কি খাবে নেতা হয়ে গেল। তখন জবাব দিয়ে দিবে এই বেটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেম শিখাইয়া নেতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। বেকার হইতেছেন আপনারা? কথা কেন লাগতেছে? এখনো সুর দেই নাই। এখনো সুর দেই নাই। আমাকে এক লোক কানে কানে কয়, হুজুর যেই টান দিতেছে আপনি কি পাবলিক রাখতে পারবেন? আমি কই পাবলিক থাকবো না, যাইবো। এই যে পরেরটা পরে হইব। মনে রাখবেন, পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল ওস্তাদের মায়, ওস্তাদের মায়। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লাহ ও আসন তুই আবার বাইরে হয়ে যাবি, মিডিয়াতে তো রেকর্ড করতেছি। হ্যাঁ, মিডিয়া লিখে দিব লাল পাখার বাতাসে শরীয়তপুরীর মাথা ঠান্ডা করে দিবেন। কি সব আগে বাজে স্লোগান দেয়, আমি আশ্চর্য হয়ে গেছি। একজনের কাছে আমি পানি চাইছি, তো পানি আনতে দেরি হয়েছে, তো আমাকে পানি আনতে তো দেরি হয়েছে, এইটা মিডিয়াতে লিখে দিছে।
পানি আনতে দেরি হয়েছে বিদায় হুজুর খেপে গেলেন। আগে শুটটা চাই ইউটিউবে যখন দেখতে যে পানি আনতে দেরি হচ্ছে হুজুর খেপে গেলেন। বেড়া একটা দিল টিপ, বেড়া চ্যানেল গেল গা দিবস পাইলে। এবং দেখে দেখে যে হুজুরে বালা মতন কইছে, ভাই এক গ্লাস পানি আনতে এতক্ষণ লাগে, তাড়াতাড়ি পানি দিলে ভালো হয়। এইটা দেখে বেড়া এইটা গুজবে এরকম ঠকে গেলাম। তখন আবার কমেন্টসে দেখে আজে বাজে কথা কম না, হেডলাইনের সাথে ওয়াজের মিল নাই, কথা বল ঠিক কিনা? এই ধরনের করবেন না, যতটুকু সহি অতটুকু দিবেন, কেমন? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জাহান্নাম থেকে বাঁচার মাধ্যম মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, মাধ্যম হলো বুটজুতা। মাদ্রাসা জাহান্নাম থেকে বাঁচার পথ আবার বলেন, আরেকবার সামনের লোক চুপ থাকেন, পিছনের লোকেরা বলেন, আবার বলেন, পিছনে বাইরে চুপ থাকেন, সামনের বাইরা আবার বলেন, সামনের ভাই পিছনে ভাইয়া। জাহান্নাম থেকে বাঁচার পথ নাম্বার 1 আলেম হওয়া। আমি বলবো নাম্বার 1, আপনারা আওয়াজ করে কইবেন আলেম হওয়া, দেখবেন বাতিলটা খাইবো দাওয়া। নাম্বার 1 কিন্তু কেটাই কয় না, যেটা কয় না মনে করবেন আলেমের শত্রু। হাত ভাঙ্গার পক্ষে, গান মটকনের পক্ষে, অবৈধভাবে চেয়ার দখল করার পক্ষে। নাম্বার 1 কি ওয়াজ রে, মুখস্থ থাকবো, ঠিক কিনা? বাকি রইল কয়টা? বাবাজি কোন দিকে নজর নাই, প্লিজ দিলটা নরম করে দিবেন। দেখেন যদি কি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেননি আমার ভাইরা, আমার বন্ধুরে, কোন দিকে নজর নাই। এই গভীর রাতে আমার বন্ধুগণ হাসি তামাশা করার জন্য আসি নাই। যতটুকু সহি ততটুকু বলি। আমার বন্ধু যতটুকু সুর দিলে আল্লাহ খুশি হবেন, অতটুকু পরিমাণ সুর আমি দেব, তবে মাকসাদ আমার আল্লাহকে খুশি করা। এ বন্ধু, এ বাবাজি, সারা রাত আমি আপনাদেরকে ওয়াজ শোনার জন্য আসি নাই। আমার বন্ধুগণ কোন প্রকার কোনো ঘাবড়াইবেন না, অল্প সময়ের মধ্যে কথা বলে বিদায় নিয়ে চলে যাব। তবে দেখেন যদি কি দিলটা নরম হয়নি। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ঈমান ওয়ালারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ভাই কর্তৃপক্ষ, মাদ্রাসার যারা আছেন, এই আওয়াজ তুলি বন্ধ করান, স্টেজের পিছনে হাঁটা চলা বন্ধ করান। এই গভীর রাতে রহমত নাজিল হইতেছে। আমার দিল বলে আমার মালিক আজকের মাহফিলের দোয়া কবুল করবে। ও বন্ধু, মানুষ যদি আল্লাহকে ভালো না বাসতো, এতক্ষণ কিন্তু মানুষ সব চলিয়ে দিত। এ বন্ধু, বাবাজি দিলটা নরম করে দাও। হাকিকত দেখো, এক ফোঁটা চোখের পানি পড়েনি। আমার নবী ডাকতে বললেন, সাহাবীরা রে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার পথ 4টি। নাম্বার 1 আলেম হওয়া। আমার বন্ধু, কোন আলেম হওয়া? নবী বলেন, হক্কানি রব্বানি আলেম হওয়া। যাদের চেহারার দিকে তাকাইলে, যাদের কথা শুনলে দিল পরিবর্তন হইয়া যায়, চোখে পানি এসে যায়, আমলের জন্য তৈরি হওয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? এ বন্ধু, এ বাবা, এ বাড়িওয়ালা, গাড়িওয়ালা, একটু সময়ের জন্য বাড়ি ছাড়ো, একটু
একটু সময়ের জন্য গাড়ি ব্রেক করো ভাই গো। এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না। আমার ভাইরা, এই বয়ান তাদের দিলে তাসির হবে যাদের দিল আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে লাগানো, যারা আল্লাহ ওয়ালার সহবতে আছো। আজকে আমার তোমার জাহান্নামের কথা শুনলে দিল নরম হয় না, কবরের আযাবের কথা শুনলে ভয় পাই না। অথচ বন্ধু, আমাদের আকাবের ইসলাম বুজুর্গরা যেইভাবে কান্নাকাটি করেছিলেন বন্ধু, জাহান্নামের কথা শুনে কেমন ভাবে কাঁদছিলে। আমার ভাইরা, আমার বন্ধু, আবার বলি যে চলিয়ে যাইতে চায় তাকে চলিয়ে যাইতে থাকতে বলবো। যিনি মনে করো যে আমার গুনাহ আছে, আজকে শরীয়তপুরের মাহফিলে বসিয়া দোয়া করে যাব, এর উসিলায় আল্লাহ আমারে মাফ করে দিতে পারে। আবার বন্ধুরে, আমার বাবাজিরা, যে সময় হাইকোর্টের দরজা বন্ধ হয়ে গেছে, যে সময় কোর্ট কাছারির দরজা বন্ধ হয়ে গেছে, যে সময় আদালতের দরজা বন্ধ, যে সময় বড় বড় জমিদারের দরজা বন্ধ, আমার আল্লাহর দরজা খোলা। এই দরজা খোলা অবস্থায় কেন মানুষ চলিয়া যাইবা? ও বন্ধু, এই দুনিয়ায় তো চিরদিন তুমি থাকতে পারবা না। জাহান্নামের কথা শোনার পর কেন তোমার দিন নরম হবে না? আমার মেয়ের, আমার বন্ধুরে, খুব খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলো শোনো। কান্না না আসলো কান্নার ভান ধরো। এক ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, এই এক ফোঁটা চোখের পানি হাসরের বেলায় কাজে লেগে যাবে। যেই দিন তোমার মা তোমাকে চিনবে না, যেই দিন তোমার বাবা তোমাকে চিনবে না। আমার মেয়ের, আমার বন্ধুরে, অনেক যুবক বলে হুজুর এখনো তো আমার বয়স হয় নাই, এত তাড়াতাড়ি কেন আমি জাহান্নামের ভয়ে কাঁদব? আমি তো আরো বাঁচব, আমি আরো বাঁচার জন্য চাই। যুবক, তুমি কেমনে ওইরকম গাদ্দারি কথা বলো? তুমি কি দেখো না, এই তো মাত্র 3 দিন আগের ঘটনা। সারা দুনিয়ার মানুষ কান্দে, ইন্দোনেশিয়ার বিমানের 62 জন যাত্রী মারা গেল। ও বাদাম, ছোট্ট ছোট্ট নাবালিক ছেলে মেয়েও মারা গেছে। প্লিজ, যে মনে করো আমার মরতে হবে, মালাকুল মউত আমার পিছনে দাঁড়ায় আছে। আমি আব্দুল খালেক শরীয়তপুরি দিল বলে, আজকের মাহফিলে দোয়া আমার আল্লাহ ফেরত দেবে না। আজকের মাহফিল কবুল হয়ে যাবে, কারণ এই মজলিসের মধ্যে ওলি আল্লাহর নাম নেওয়ার কারণে আল্লাহ ওয়ালাদের নেক দাওয়াত হাজির হয়ে গেছে। এই শাহজাহান রহমতুল্লাহ ভক্তরা, সৈয়দ ফজল করিম বিশ্বের চরমনের ভক্তরা, শাহ আহমদ শবীর ভক্তরা, ও খাজা সাহেব রহমতুল্লাহ ভক্তরা, আসো আসো, গুনাহ থাকলে গুনাহগুলি মুছো। ভাই, মালিকের মহব্বতে যদি তোমার চোখের পানি পড়ে যায়, এই চোখের পানি তুমি টিস্যু দিয়ে মুছো না, এই চোখের পানি তুমি কাপড় দিয়ে মুছো না, এই চোখের পানি তুমি তোমার হাতের তালু দিয়ে চেহারার মধ্যে মিশিয়ে রাখো। আমার ওই দিন কাজে লাগবে যেই দিন তোমার মা তোমাকে চিনবে না, যেই দিন তোমার বাবা তোমাকে চিনবে না, যেদিন আদম নবী পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, যেদিন ইব্রাহিম নবী পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, ওই দিন শুধুমাত্র আমার তোমার প্রিয় নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। বাইরে আবার বলি, কেউ যদি চলে যায় তাকে চলে যাইতে দিবেন বন্ধু।
দেখো তো যুবক, এক ফোঁটা চোখের পানি তুমি ফলাইতে পারোনি। কান্না না আসলো, কান্নার ভান ধরো, নিজের কলবের একটু বুঝাও, দিলদারে বুঝাও। দিল প্লিজ মাথাটাও নাড়াবেন না আমার বন্ধু, কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের নফসের দিকে নিজে তাকান। নফস শয়তানের ধোঁকায় পড়ে কত গুনাহ করেছি। এই গুনাহ লয়ে যদি এই মুহূর্তে মরিয়া যায়, আমার নেতা আমার দেখবে না, আমার ছেলে আমার জিম্মাদারি নিবে না, আমার ভাই বারাদার আমার জিম্মাদারি নিবে না। বড় সাপ আমার কবরে দর্শন করবে, বিচ্ছু আমার কামড়াইব, নাক দিয়ে ঢুকব। বাজার জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন। আজকে তোমার আমার জাহান্নামের কথা শোনার পরও দিন নরম হয় না, কিন্তু দেখো ফেরেশতাদের তো কোনো গুনাহ নাই। জিবরাইল আমিন হঠাৎ করে নবীর সামনে এসে খালি কান্দে। আল্লাহর নবী বলে, ভাই জিবরাইল কান্দো কেন? জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম দেখে কান্দে। আমার নবী বলেন, তোমার তো কোনো বিচার নেই, তোমার তো জাহান্নামে যেতে হবে না। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, আমি জাহান্নামের আগুনের কালার দেখে কান্দি। এই জাহান্নামের আগুনের কালার যেমন কেমন জানি সাদা। আমার আল্লাহ বলছে, জিবরাইল, এটার এমন তাপ, এমন পাওয়ার, সামান্য একটু আগুনের লেলিহান শিখা যদি দুনিয়ায় দিতা, দুনিয়ার কোন জায়গায় ঘাস উঠত না, কোন বৃক্ষ তরুলতা রাজি হইত না। আমার বন্ধুরে প্লিজ প্লিজ তুমি বোঝো। আমার বন্ধু, আগামীকালকে আমি বেঁচে থাকতেও পারি, নাও থাকতে পারি, এটাই আমার জীবনের শেষ বয়ান হইতে পারে। বাজার ওই মায়ের ছেলেরা তো এখন বসে কাঁদবে, ওই ভাইয়ারা তো মোনাজাত করে যাবে, যেই ভাইয়াদের মা নাই, বাবা নাই, কবরে কান্দার বলে, আব্বা মাহফিলে গেছো, দোয়া না করে আইস না। মাহফিলে থেকে খবর পাইছি, কবরে থেকে খবর পাইছি, কোন ছেলে মেয়ে যদি মা বাবা নামে ওলি আল্লাহ দরবারে বসিয়া কান্দে, আমার মাওলা ছেলে মেয়ের চোখের পানি দ্বারা পিতা মাতার কবর আযাব মাফ করে দেয়। এ মায়ের পাগল, বাবার পাগল, এ ওলি আল্লাহর পাগল, পীর মুর্শিদের পাগল, এই ইমানের পাগল, আমাদের আমলের পাগল, একটু মায়া করে মহব্বত করে একবার ডাক দেস না, গভীর রজনীতে বলস না আল্লাহ। হয় নাই, আবেগ দিয়া নয়, বিবেক দিয়া। আবার বলবো, তুমি আল্লাহ বলে ডাক দিও। যে মনে করো বন্ধু আমার জীবনে গুনাহ আছে, একটু চিন্তা করে দেখো, কোন মুখ দিয়ে তুমি মদ খাইছ, কোন মুখ দিয়ে তুমি জিনা করছ, কোন হাত দিয়ে তুমি মদের বোতল ধরছ। যদি তুমি কোন ধরনের গুনাহ না করে থাকো, আমি তোমাকে কানতে বলবো না। আর যদি মনে করো আল্লাহ একটা কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ও আল্লাহ ইচ্ছা করে নামাজ ছেড়ে দাও, কবিরা গুনাহ, আমি তো কত ওয়াক্ত নামাজ ছাইড়া দিছি। ও আল্লাহ জিনা করা কবিরা গুনাহ, ও আল্লাহ মিথ্যা বলা কবিরা গুনাহ, ও আল্লাহ ধোঁকা দেওয়া কবিরা গুনাহ, ও আল্লাহ অন্য নারীর দিকে তাকায় থাকা কবিরা গুনাহ, ও আল্লাহ গীবত করা কবিরা গুনাহ। একটা কবিরাই গুনাহ যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ এখন দেখি আমার গুনাহর অভাব নাই। বাবাজি, এই গুনাহ লইয়া যদি তুমি কবরে যাও, উপায় নাই, উপায় নাই। এমন আমার তোলাবা, ও কিশোরগঞ্জের ভক্তরা, শাহ সাহেবের ভক্তরা, তোমরা কি দেখো নাই শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি জাহান্নামের বয়ান করতে যে শাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি কেমনে কানছে, কেমনে কানছি। জাহান্নাম কিন্তু সত্য,
কবরের আযাব কিন্তু সত্য। একটু মায়া লাগায় গুনাহ মাফের আশায় এই গভীর রজনীতে ওলি আল্লাহর মজলিসে, ওলি আল্লাহর মাদ্রাসায়, খালা সাহেব রহমাতুল্লাহ নাম করেন মাদ্রাসায় একটু মোহাব্বত করে বলো না আল্লাহ। ভাইরে, এতগুলো মানুষের ডাকের মধ্যে কেন প্রেমের আওয়াজ নাই? একটু ধাক্কা লাগায় মায়া কইরা বলস না আল্লাহ। এ উলামা তুলাবা কান্দ, তুমি বুঝতেছো হুজুর আমি মসজিদের ইমাম, আমি মাদ্রাসার ছাত্র, আমি কান্দবো কেন? দেখো দেখো রশিদ আহমদ গঙ্গির রহমাতুল্লাহ আলাইহি কেমন কাঁদছে, কাঁদতে 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 চোখ বন্ধ বানিয়ে ফেলেছিল। প্রতিদিন ঘুমে যাওয়ার আগে বালিশে মাথা রাখার আগে একটা চিঠি লিখতেন, কাগজের টুকরায় লিখতেন, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। বাবাজি কত ছেলে মেয়ে কত আবদার করে বাপের কাছে, অনেক সময় বাপ লাশ হইয়া বাড়িতে আসে। ছেলে মেয়ে যদি জানতো আমার বাবা আর আসবে না, কোনদিনই আবদার করতো না। এরে বন্ধু, আরে গুনাহ হইয়া একটা ডাকতেস না, বলস না আল্লাহ। আমি তো আগেই বলছি ইচ্ছা করলে গান গায়ে বদল গায়ে সময় দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু না না, এখন জমিনও কিন্তু আমাদের গুনার কারণে কাঁদতেছে। জমিন দুই মানুষের ব্যাপারে কান্দে আর বলে আল্লাহ এই গুনাহগারকে জলদি করে আমার বুকের মধ্যে পাঠায় দাও, আমি ওরে বুঝে দিই গুনাহ করার মজা রাখি। আবার জমিন তখন কান্দি যখন কোন সাদা দাড়িওয়ালা চুলওয়ালা আল্লাহকে গুনাহ মাফের আশায় বলে আল্লাহ। জমিন তখন ডাক দিয়ে বলে আল্লাহ নেককার বান্দার ওজন আমি সইতে পারতেছি না। আল্লাহ তখন বলে তুই পারবি কেন, আমি আল্লাহ তো নিজেই লজ্জা পাই তারে মাফ না করা পর্যন্ত। আবার যখন কোন যুবক বুঝতে পারে আমার গুনাহ হয়ে গেছে, এই যুবক যখন বলে আল্লাহ, আমার আল্লাহ তখন যুবককে নিজেকে বলে রে যুবক আর কান্দিস না, আমি 70 বার জবাব দিয়া বলি তোর কি হয়েছে কি হয়েছে কি চাস, আমি আল্লাহ দিয়ে দিব, আমি আল্লাহ দিয়ে দিব। কাজী যুবক যে মনে করো হুজুর আমার অপরাধ আছে, 8-10-15 মিনিট একটু সময় দাও, আমি তোমাদেরকে নিয়ে চোখ ভিজা, চোখ পানি ভিজা চোখ নিয়া, ভিজা চোখ নিয়া, অন্তর নরম নিয়া, আমি মুসাফির তোমাদেরকে নিয়ে হাত তুলব। আমার যে হাতটা দিয়ে প্রতি বছর কাবা ধরি, যে হাতটা আহমদ শফি হুজুরের সাথে লাগানো, যে হাতটা হোসেন মাদানির সিলসিলায় লাগানো, যে হাতটা থানভী রহমাতুল্লাহর সিলসিলায় লাগানো, এই হাতটা দিয়ে আমি তোর সাথে নিয়ে তোকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলব। আল্লাহ তোরে আজকে গুনাহ লইয়া বাড়িতে রেখে দিবেন ইনশাআল্লাহ। মায়া লাগায় চিৎকার দিয়ে বলস না আল্লাহ। দেখ আল্লাহ ডাকতে যদি ভালো লাগে তাহলে মনে করবি আল্লাহ তোর প্রতি রাজি হয়ে গেছে, আল্লাহ তোর ডাক শুনতেছে। এই যে তোদের কিশোরগঞ্জের একজন ওলি ছিল আল্লামা আব্দুল হালিম হোসেনী রহমাতুল্লাহ আলাইহি, প্রায় সময় এইরকম রাত 2টা-3টা বাজে ঘুম থেকে উঠে ওযু বানাইয়া আল্লাহর কাছে কাঁদতো আর বলতো মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফফার। বাজারে কত মধুর কথা বলতো, মূর্খ আমি, নাদান আমি। খুব বড় আলিম হয়ে গেছি তাই না? মূর্খ আমি, নাদান আমি গুনাহগার। আরে জীবনের শেষ তওবার মজলিস হইতে পারে। আরে কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়ায় আছে রে, আরে কার হায়াত জানি শেষ হয়ে গেছে রে, আরে কার জন্য জানি জন্মের বাস রেডি হয়েছে রে, আরে কার মায়ের বুক যেন খালি হয়ে যাবে, কোন সন্তানের বাবা যেন চলে যাবে। আয় না ভাই তওবা করি, আল্লাহর কাছে কান্দি। আল্লাহ তাআলা এই খাজা সাহেব রহমাতুল্লাহ মাদ্রাসার বরকতে, আজকের কাঁদার বরকতে আল্লাহ আমাদের মাফ করে দিতে পারে। তো আয়স না বন্ধু, একটু মায়া করে বলস না মূর্খ আমি, নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গফফার। বলেন
মূর্খ আমি নাদান আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম। আরে কথা সত্য, দিলের মধ্যে লাগা, দিলের মধ্যে বুঝা। মূর্খ আমি নাদান আমি। আরে আমাদের বাবারেও তো আল্লাহ শিখাই দিছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকরে প্লিজ আবার বলছি, খবরদার কোনো উঠাউঠি নয়। আমার দিক তাকা, আমার দিক তাকা, একটু সময় কুরবানি কর। আল্লাহ তোরে ভালো বানায় দেব। কে না চায় ভালো হইতে, কে না চায় গুনাহ ছাড়তে, কে না চায় পাপ ছাড়তে। বাজার এই ধান্দায় থাকিস না, কেমন ওয়াজ সবাইলো, এই ধান্দায় থাক। আল্লাহ আমি আজকে ওলি আল্লাহর সোহবত পেয়ে ওলি আল্লাহ হইতে চাই। আমার আল্লাহ বলে, কোন গোলাম যদি নেক পথে এক পা আগায়, আমি আল্লাহ তার দিকে 70 পা আগায় যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরে এমন দয়ার আল্লাহ পাবি কই, এমন দয়ার আল্লাহ পাবি কই। আমার আল্লাহ বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। গুনাহ করছো তাতে কি হইছে, আয় আয় ওয়াসাবিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আমার আল্লাহ বলছেন, ফাফিরু ইলাল্লাহ, আয় গোলাম আয়, আয় গোলাম আয়। আমার আল্লাহ এক জায়গায় বলছেন, বিরব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম। কই যাস রে বুড়া, কই যাস আমারে থইয়া, কই যাস রে যুবক, কই যাস রে আমারে থইয়া, কই যাস রে যুবক, কই যাস রে যুবতী আমারে থইয়া। আয় না বন্ধু, একটা বাড়তি বলস না আল্লাহ, আবার বলস না আল্লাহ। আজকে অনেক যুবক বলতেছে, মাওলানা শরীয়তপুরি এখনো তো আমার বয়স হয় নাই। তাইলে মাত্র 7 বছরের একটা বালক শিশু আলী আকবর, যার ঊর্ধ্বতম পুরুষের নাম হযরত আলী। হযরত আলী নিঃসন্দেহে জান্নাতি, আলীর বংশধর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। অথচ হযরত আলীর বংশের ছেলে হইয়া দেখ মাত্র 7 বছরের বালক। প্লিজ দিকটা নরম কর, এই ওয়াজটা তুই আমলের জন্য মেনে নে। ওয়া আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, অপরকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এই জন্য তুমি বয়ানটা মুখস্থ করো। কি হইছে, এখান থেকে যাইয়া তো তুমি বালিশে মাথা রেখে ঘুমাইবা। এই ঘুমটা যদি তোমার মরণের ঘুম হইয়া যায়, তখন তোমার উপায় কি? আমার বন্ধুগণ, আমার ভাইরা, শিশু আলী আসগর মাত্র 7 বছরের বালক। যেই কথাটা করাচির হযরত নকল করছেন হাকিম আক্তার সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যেই কথাটা প্রায় সময় আতার আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যেই কথাটা শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি প্রায় বয়ানে বলতেন, থানভী রহমতুল্লাহর কথা নকল করে বলতেন। আমার ভাইরা, আমার পীর ও মুর্শিদ শায়েখে দাওনার হযরত মিজানুর রহমান চৌধুরী হযরত আমাকে প্রায় বলে, এই জাহান্নামের বয়ানটা বেশি বেশি যুবকদেরকে শোনাইবা। তাহলে অনেক যুবক বেনামাজি থাকলে নামাজি হইয়া যাইতে পারে, আল্লাহওয়ালা হয়ে যাইতে পারে। আল্লাহু আকবার, আল্লাহ। এই যুবকদের জন্য বড় আমার দরদ লাগতেছে আল্লাহ। একটা যুবকরও তুমি মুনাজাতের আগে তার বাড়িতে নিও না আল্লাহ। আল্লাহ, এই যুবকদেরকে তুমি আল্লাহওয়ালা না বানায় নিও না আল্লাহ। আমি ইচ্ছা করলে তো তুমি জানো, অসুস্থতার কথা বলে আমি অল্প সময় কথা বলে দোয়া করে চলে যেতে পারতাম, কিন্তু মাবুদ আমি তো বলি না, তুমি তো বলাইতেছো। কাজে তোমার একটা গোলামকেও তুমি এই জায়গায় গোলাম নিয়ে বাড়িতে যাইতে দিও না আল্লাহ। আল্লাহ, তুমি তৈয়ার করো, বান্দাদের দিল তৈয়ার করো, বান্দাদের দিল তৈয়ার করো, বান্দাদের দিল তৈয়ার করো, দিলের মধ্যে সহিহ উদ্দান করো। চিৎকার দিয়ে বলেন আমিন। 7 বছরের বালক শিশু আলী আকবর কান্দার ডাকতে বলে, আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। 80 বছর, 90 বছর, 100 বছর, 70 বছরের বুড়ারা একটু চক্ষুটা বন্ধ করো। আমার নবী বলেন, উম্মত মরার আগে মর, একটু চক্ষুটা বন্ধ করে কবরের জগতে চিন্তা করেন। এই তো বুঝি আমি মরিয়া গেলাম, এই তো বুঝি আমি মরিয়া গেলাম। কই থাকবে আমার ছেলে, কই থাকবে আমার মেয়ে, কই থাকবে আমার বাড়িঘর, কই থাকবে আমার সম্পদ?
কই থাকবে আমার মোটরসাইকেল, কই থাকবে আমার গাড়ি, কই থাকবে আমার বাড়ি, কই থাকবে আমার প্রিয় নারী? এ বন্ধু, এ বাবা, আমি দেখতেছি কত ওলামা কাঁদতেছে, আমি দেখতেছি কত তোলাবায়ালি মাদ্রাসার ছাত্ররা চক্ষু বন্ধ করে আছে, এরাও নিজেরা নিজেদের নফসের চিন্তায় ব্যস্ত হয়ে গেছে। আল্লাহ, ভাবছিলাম কি হইল কি বাবাজি, এই ভালো দিলের বয়ান, ওই ভালো দিলে ইনশাআল্লাহ আসর হয়ে যাবে। একটু প্লিজ সময় লাগা, একটু সময় দে। একটা বান্দা যদি থাকো, একজন বান্দাকে আমি আকাবিদের কথাগুলি শোনাই, এই একটা বান্দা উসিলা আল্লাহ আমার হাসরের ময়দানে মাফ করে দিতে পারে। ওরে বন্ধু, মরার আগে মইরা যা। এই শিশু আলিয়াতগর মুরব্বীদের সাথে মসজিদে গেছে, নামাজ আনতে সমস্ত মুরব্বীরা মসজিদ থেকে বের হয়ে গেছে, কিন্তু 7 বছরের বাচ্চাটা মসজিদ থেকে বের হয় না। 7 বছরের বালক কেবলামুখী হইয়া দুটি হাত উঁচু করে দিয়া আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, মালিক আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। এক মুরব্বী আর এক মুরব্বীকে বলতেছে, হায় হায়, এই ছেলেটার তো এখনো চুল উঠে নাই, মুছ গজায় নাই, দাড়ি উঠে নাই, এই ছেলেটা তো এখনো বালেগ হইছে না, এই অল্প বয়সের ছেলে জাহান্নামে কি বুঝে অল্প বয়সে বৈশা বৈশা কাঁদবে। এমন দূরে চিৎকার দিয়ে বলে, আল্লাহ আমি আলী আকবরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিও। মুরব্বীরা সবাই আবার মসজিদে ঢুকছে, মসজিদে ঢুকিয়ে দেখে আলী আকবরের চোখের পানি দিয়ে বুক ভিজে যায়। কখনো কখনো জাহান্নামের আগুনের ভয়ে আলী আকবর বেহুশ হইয়া যায়, আবার কখনো কখনো মসজিদের মধ্যে গড়াগড়ি পারে। এক পর্যায়ে এক মুরব্বী আর এক মুরব্বীকে বলতেছেন, এই বাচ্চা ছেলেটা তো আমাদেরকে অবাক লাগাই দিল, এই ছেলেটা তো এখনো নামাজ ফরজ হয়েছে না, এই ছেলেটা তো এখনো বালেগ হয়েছে না, এই ছেলেটা এই বয়সে কি বোঝে, এই বয়সে কি লেগে জাহান্নামের আগুনে বয়ে কান্দে। দেখ কটিয়াদির যুবক ভাইরা, দেখ কিশোরগঞ্জের যুবক ভাইরা, কারণে এখনো তারুণ্যের উন্মাদের যৌবনের ধাক্কায় বলতেছে এখনো গুনাহ হয় নাই, এখনো বয়স হয় নাই, আমার দাদা বাচ্চা রয়েছে। দেখ 7 বছরের বালক কেমনে কান্দে, 7 বছরের বালক কান্দার বলে, আল্লাহ আমারে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচায় দাও। মুরব্বীরা বলতেছে, মুনাজাত শেষ হলে ওরে জিজ্ঞেস করবো। এবার শিশু আলী আকবর মুনাজাত শেষ করলেন, মুরব্বীরা কাছে ডাইকে নিয়ে বুকে জড়ায় ধরে বলে, আব্বু বলো তো দেখি বাবা, তুমি এই বসে কি বুঝো, কেন তুমি এই বসে জাহান্নামের আগুনে বয়ে কান্দো? শিশু আলী আকবর ডাক দিয়ে বলেন, মুরব্বীরা আপনাদের নজরে আমি বাচ্চা মানুষ, কিন্তু আমি এই বয়সে জাহান্নামের আগুনের ভয়ে কান্দি 2 কারণ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। 2 কারণ। 1 নম্বর কারণ হলো আমার আল্লাহর মহব্বতে কান্দি। আজকে তো তারাই মুনাজাত করে দেব যাদের অন্তরে আল্লাহর মহব্বত আছে। কথা বলেন ঠিক না ঠিক? 2 কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো আল্লাহর মহব্বতে কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বলেন, আলী আকবর আল্লাহর মহব্বতের কারণ কেন বলো? শিশু আলী আকবর ডাক দিয়ে বলেন, মুরব্বীরা আমি যখন প্রায় কোরআন তেলাওয়াত করতে যাই, প্রায় সময় এই আয়াতটা আমি দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও মুরব্বীরা এই আয়াত শোনার পরে, এই আয়াত তেলাওয়াত করার পরে, আমার মহান মালিকের ডাকটা পাওয়ার পরে আমার দিলের মধ্যে এই বুঝ পয়দা হয়ে গেছে, আমার মায়ের চেয়ে আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে, আমার বাবার চেয়ে আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে। যার কারণে আমার আল্লাহ চায় না আমি ইমানদার বান্দা জাহান্নামের আগুনে জ্বলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই 1 নম্বর কারণ আল্লাহর মহব্বতে কান্দি। এবার ডাক দিয়ে বলতেছে, তোমার 2 নম্বর কান্নার কারণ কি? আলী আকবর ডাক দিয়ে বলতেছেন, 2 নম্বর কান্নার কারণ হইল ওই একই আয়াতের মধ্যে এই বয়ানটা ওলামারা বেশি বুঝবে, ওলামারা বেশি বুঝবে, আমার বন্ধুগণ, আমার ভাইদের দাওয়াত ও তাবলীগের ভাইরা বেশি বুঝবে, আল্লাহ ওয়ালা সহবতে যারা আছে তারা বুঝবে। মাশাআল্লাহ যুবক বন্ধুরা, আজকে আলোচনাটা বুঝে যাইবে ইনশাআল্লাহ। শিশু আলী আকবর ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা 2 নম্বর কান্নার কারণ হইল আমি ওই একই আয়াতের মধ্যে নজর করে দেখছি, আমার আল্লাহ বলেছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা,
মানুষ শব্দটা আল্লাহ বলেছেন। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলছেন আল্লাহ যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ আর পাথর। মুরব্বীরা গো, আমি মানুষ শব্দটা দেখিয়া কান্দি। মুরব্বীরা ডাক দিয়ে বলে, মানুষ তো ওই মানুষদের কথা বলা হয়েছে যেই মানুষ বয়স হওয়ার পরও আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে না, মসজিদে যাবে না। এই বয়স্ক মানুষের কথা বলেছি, তুমি তো ছোট মানুষ। শিশু আলী আকবর বলে, মুরব্বীরা আপনাদের নজরে আমি ছোট মানুষ, কিন্তু শোনেন এই আয়াতের ব্যাখ্যা তালাশ করে পাইছি। আমার মায়ের রান্না করার কাজে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 2 নম্বর কারণ হলো আমি আমার মায়ের নজর করে দেখছি আমার মা যখন চুলার মধ্যে লাকড়ি দিয়া আগুন ধরায় রান্না করার জন্য, আমার মায়ের কোনদিন আমি বড় লাকড়ি চুলার মধ্যে আগে দিতে দেখি নাই। আমার মা সবসময় ছোট লাকড়ি দিয়ে আগে আগুন ধরাইছে। ও মুরব্বী, আমার বড় ভয় হইল না জানি কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, ওই দিন আমার আল্লাহ না জানি আমি আলী আকবরকে দিয়ে আগে জাহান্নামের আগুন গরম করেন, এরপরে বড় বড় মানুষগুলোকে দিয়ে জাহান্নামের আগুনের তাপ ঠিক রাখবে। মুরব্বীরা আলী আকবরকে জড়ায় ধরে বলতেছে, আসো বান্দা আসো, আমরা হাত ধরো, আমরাও তুমি তওবাটা শিখায় দাও। তোমার এই বক্তব্যের দ্বারা আমাদের বিবেকের চোখ খুলে গেছে, আমরা এখনই তৈরি হয়ে গেলাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। নারে তাকবীর! এজন্য মুসলমান বন্ধুরে, জাহান্নামের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ 4টা। নাম্বার 1 আলেম হওয়া, নাম্বার 1 নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা, আলেমের কথা শোনা, নাম্বার 4 আলেমকে মহব্বত করা। বলেন তো দেখি কয়টা? আবার বলেন কয়টা? আরেকবার, আরেকবার। এবার আমি বলবো, নাম্বার বলবো, আপনারা পরেরটা বলবেন। নাম্বার 1 একসাথে আল্লাহকে খুশি করার জন্য, নাম্বার 1। এটা হাদিস কিনা? এটা হাদিস কিনা? হাদিসকে মহব্বত করা, হাদিসের আমল করা, রাসূলকে মহব্বত করা কিনা? রাসূলের মহব্বত যারা আছে তারাই আলেমকে মহব্বত করে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 1, নাম্বার 1 করে, নাম্বার 1। নাম্বার 2 আলেমের ছাত্র হওয়া, আলেমের। নাম্বার 2 নাম্বার 1 নাম্বার 2 নাম্বার 3 আলেমের কথা শোনা, নাম্বার 3 নাম্বার 4 আলেমকে মহব্বত করা, নাম্বার 4। এই 4 পথে থাকবো, মাধ্যম মাদ্রাসাকে বানাবো। কারা কারা তৈরি আছে? নারে তাকবীর! আল্লাহ পাক আমাকে আপনাকে অল্প আলোচনা থেকে হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায় দেন। আবার বলেন আমিন। যারা কারা আছেন বসেন, দোয়া হয়ে যাবে। বসেন, সবাই বসে পড়েন, দোয়া হয়ে যাবে। দোয়ার সাথে বিদায় হবে ইনশাআল্লাহ। অনেক রাত্র হয়ে গেছে, গভীর রাত। এত রাত্র হবে আমার জানা ছিল না। আমি আশাতে আপনারা খুশি না বেজার? হ্যাঁ, আগামীতে আসলে খুশি হবেন না বেজার হবেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আচ্ছা দিমু, আজান দিমু, একটু তোরা যেহেতু আসক এতক্ষণ, আমি তোরা লাগে আর একটু কষ্ট করলে সমস্যা বলি। আচ্ছা আমি দিতেছি। মহোদয় এসেছেন, কারণ কালকে যাই মাননীয় মেয়র মহোদয় একটা লোক উঠবেন না, মায়ের ভালোবাসা ধরন করে আছে। মাননীয় মেয়র মহোদয় আপনাদেরকে একটু সালাম দিবে, এরপরে আমি আপনাদেরকে নিয়ে বাকি কথাটা, এই যে একটু আজান শুনতে চাইছেন, আমি শুনে দোয়া করে দেবো। মাদ্রাসার অনেক ছাত্রের বলতে, হুজুর মক্কা শরীফের ইমামের পথে একটু তেলাওয়াত শুনাইবেন। হ্যাঁ, রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা থাম। না না, আপনি সম্মানিত ব্যক্তিকে সম্মান করা সুন্নত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা দিমু দিমু, আজান দিমু, বাজান বল। আসসালামু আলাইকুম।
আজকে দীর্ঘ মসজিদে ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি